বন্ধুরা, এখন কিন্তু আমাদের গাছের যে আমগুলো আছে সেগুলো কিন্তু এখন পরিপক্কতার মাঝামাঝি আছে। এখন এই মে মাসের শুরুর দিকে আমার এই যে গাছের আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পরিপক্কতার মাঝামাঝি অবস্থায় রয়েছে। তো এখন এই আমগুলো যাতে ঠিকঠাক বড় হয়ে ওঠে এবং মিষ্টতার পরিমাণও যাতে বাড়ে, সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। আর তার সাথে সাথে আমগুলো যেন ফাঙ্গাস বা পোকার আক্রমণে নষ্ট না হয়, সেই দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এই সময় আমাদের কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে। তো এখন কি ধরনের আমরা এখন পরিচর্যা করব আমাদের এই আমগুলোর, চলুন সেটা আমরা একটু দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এই যে আমরা প্রথমেই দেখলাম যে আমগুলো আমার যে অবস্থায় রয়েছে, আপনাদেরও কম বেশি যে বিভিন্ন আমগুলো আছে সেগুলো কিন্তু এই মানে ম্যাচুরিটির মাঝামাঝি অবস্থায় আছে, মানে পরিপক্কতার মাঝামাঝি অবস্থায় আছে এই মে মাসের একদম শুরুতেই। তো এখন এই আমগুলো বিশেষ করে যে আম আমাদের টবে রয়েছে বা ড্রামে রয়েছে, একটা নির্দিষ্ট সীমাবদ্ধ জায়গায় রয়েছে, তো এবং যদি একটু বেশি ফলনও হয়, তো সেজন্য আমাদের কি করতে হবে যে একদিকে যেমন ফলগুলোকে একটু বড় করতে হবে, আবার তার সাথে সাথে এর মিষ্টতার পরিমাণ যেন আরও বাড়ে, আরও ভালো হয়, সেজন্য আমাদের এই সময় কিন্তু আমাদের একটা ভাইটাল পরিচর্যা করতে হবে। তাই এই সময় আমরা কি ধরনের পরিচর্যা করব আমগুলোতে, চলুন দেখে নিই। কিন্তু আমাদের সমস্ত আম ব্যাগিং করা রয়েছে। তো এখন আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাগগুলোকে একটু খুলে নিতে হবে। যে আমি কিছু খুলে দিয়েছি, সবই খুলতে হবে, কারণ এই ব্যাগটা খোলার পর আমাদের এই আমে কিছু স্প্রে করতে হবে। তা প্রথমে আমরা কি করব, যে যেদিন আমরা স্প্রে করব সেদিন আমরা এই ব্যাগগুলোকে খুলে নেব। খুলে নেওয়ার পরে কি কি স্প্রে করব, চলুন সেটা একটু দেখে নিই। বন্ধুরা, এই সময় আমাদের আমে 3টে জিনিস স্প্রে করতে হবে। প্রথম হচ্ছে এই যে বোরন নেব লিটারে 1 গ্রাম হারে। বোরন কি করবে, একদিকে যেমন আমের ফাটা অর্থাৎ আম ফেটে যেতে পারে বোরনের অভাবে, সেটাকে রোধ করে দেবে। আবার আমের ভালো শেপ, ভালো আকারে বোরনের জুলিমেরা ভার, তো এই দুটো কাজ কিন্তু বোরন করবে। তারপরে এর সাথে নেব জিঙ্ক, চিলেটেড জিঙ্ক, এটা আমরা লিটারে 1 গ্রাম নেব। চিলেটেড জিঙ্কের কাজ কি সে বিষয়ে আমার ডিটেলস ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর এই চিলেটেড জিঙ্ক কী করবে, যে আপনার একদিকে যেমন গাছের ইমিউনিটি পাওয়ার বাড়াবে, আরেকদিকে কী হবে, যে গাছ যে বিভিন্ন খাবার গ্রহণ করে, বিভিন্ন পিজিআর দিন বা অন্যান্য খাবার দিন, সেই খাবার গ্রহণ করার ক্ষমতা কিন্তু জিঙ্ক গাছের অনেকটা বাড়িয়ে দেয়। বন্ধুরা, এই বোরন আর জিঙ্কের সাথে আমরা ক্যালসিয়াম নেব। ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়াম গাছের একদিকে যেমন ইমিউনিটি পাওয়ার বাড়াবে, আবার সেল ডিভিশন অর্থাৎ কোষ প্রাচীরের যে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তাহলে কি হবে, যে এর ফলে ফলের বৃদ্ধিও ঘটবে, আবার ফলের মিষ্টতা বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে। এবার ক্যালসিয়াম যদি আপনারা কেমিক্যাল ফর্মে নিয়ে নিতে চান, যেটা খুব ইনস্ট্যান্ট কাজ করে যাবে, সেটা ক্যালসিয়াম নাইট্রেট কিনতে পাওয়া যায়, সেটা আপনারা নিয়ে লিটারে 2 গ্রাম হারে গাছে স্প্রে করতে পারেন। আর যদি মাটিতেও দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা 3 গ্রাম থেকে 4 গ্রাম নেবেন, নিয়ে লিটারে আর কি 3 থেকে 4 গ্রাম নিয়ে মাটিতেও দিয়ে দিতে পারেন। তো এই 3টে জিনিস আমরা একসাথে নিয়ে স্প্রে করে দেবো। আর কেমিক্যাল ফর্মে যদি আপনারা না নিতে চান বা না পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে গরুর দুধ নেবেন, সেই গরুর দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, সেখানে 4 ml নেবেন 1 লিটারে, নিয়ে আপনারা এই জিঙ্ক বোরনের সাথেও সেই দুধ মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন, তাতেও কাজ হবে। বন্ধুরা, এই জিঙ্ক, বোরন আর ক্যালসিয়াম আমাদের স্প্রে হয়ে গেল। ধরুন আজকে স্প্রে করলাম, করার পরে আপনারা ঠিক 1-1.5 ঘন্টা পরে কিন্তু আবার এই ব্যাগ দিয়ে আবার এই ফলগুলোকে ব্যাগিং করে দেবে, কারণ এই সময় ফ্রুট ফ্লাইয়ের প্রচণ্ড উৎপাত থাকে, অন্যান্য পোকামাকড়ও আছে। যদি একবার আমে ছিদ্র করে দেয়, তাহলে কিন্তু আমটাই নষ্ট হয়ে যাবে। আর এই প্রসঙ্গে বলি, ব্যাগ করার পর আমাদের কিন্তু মাঝে মাঝে এই ব্যাগটা খুলে ফলকে দেখতে হবে, বিশেষ করে যাদের আমাদের টবের গাছে ফল আছে, ছাদ বাগানে ফল আছে, অল্প ফল আছে। যদি এটা আমরা ঠিক মতন অবজারভেশন না করি, তাহলে কিছু ফল কিন্তু মেবি পোকার জন্য হোক বা ছত্রাকের জন্য হোক নষ্ট হতে পারে। যেমন এখানে একটা দেখায়, এখানে এসো, এই যে দেখুন, এই ফলটাকে দেখুন, এই ব্যাগিং করা ছিল, আর এটাকে ঠিক মতন ঠিক টাইমে দেখিনি বলে কিন্তু এই যে এখানে কিন্তু এটা ফাঙ্গাস লেগে আমটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই দিকটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যে ব্যাগিং করা মানে এই নয় যে একদম আম পাকবে তারপরে আমরা এটাকে খুলবো। মাঝে মাঝে আমাদের খুলে নিয়ে দেখতে হবে। ছাদ বাগানের ক্ষেত্রে, কমার্শিয়াল যারা করছি বা মাটিতে অনেক বড় গাছ আছে, সেক্ষেত্রে দরকার পড়ে না। এবার আমাদের যেটা করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই মাটিতে খাবার দিতে হবে। স্প্রে তো আমরা যেটা করার করে দিয়েছি, এইবার ব্যাগিংও করে দিয়েছি। এবার আমরা কি করব, যে এই মাটিতে খাবার দেব। তা আমরা 2 ধরনের মাটিতে খাবার দেব, 2 বারে দেব। তা প্রথমে কি করব, আমরা এই যে আমের
একদম ভালো মিষ্টতার জন্য, ভালো বৃদ্ধির জন্য, গাছের হেলথ থাকার জন্য আমাদের একটা প্রথমে লিকুইড খাবার দিতে হবে। লিকুইড খাবার কি কি আছে? প্রথমে আমরা নেব এই যে এনপিকে 13-0-45, এটাকে বলা হয় পটাশিয়াম নাইট্রেট। এটা আপনারা নেবেন। যদি এটা আপনাদের কাছে না থাকে তাহলে যেটা এনপিকে 0050 সালফেট অফ পটাশ সেটা নিলেও হবে। হয় এই এনপিকে 13-0-45 অথবা এনপিকে 0050, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা নেব। নেওয়ার পরে এর সাথে আমরা কি নেব? ম্যাগনেসিয়াম সালফেট। এই যে আমার এটা লুজ কেনা আছে, এর সাথে আমরা নেব ম্যাগনেসিয়াম সালফেট, আর এটা নেব হচ্ছে হিউমিক অ্যাসিড। এই তিনটি জিনিস একসাথে আমরা নেব। নিয়ে এই যে আমার অলরেডি দেখুন এই মিশ্রণটা করা রয়েছে, এই যে এই মিশ্রণ আমার করা রয়েছে। আর বন্ধুরা এবার কী রেশিওতে বা কী পরিমাণে এটা আমরা নেব একটু বলে দিই। যে আমাদের এই এনপিকে 13-0-45 বা 0050 যেটাই নিই না কেন, এটা আমরা লিটারে নেব 4 গ্রাম। আর এই যে ম্যাগনেসিয়াম নেব, এটা নেব 4 গ্রাম। আর হিউমিক অ্যাসিড নেব 2 গ্রাম। এটা হচ্ছে লিটারের হিসাবে। এবার আপনাদের যত লিটার দরকার তত লিটার নিয়ে নেবেন। এবার আমরা এই গাছের মাটিতে দেব। যখন আমরা এই গাছের মাটিতে দেব, মাটি যেন হালকা ভেজা থাকে সেটা দেখতে হবে। আর আমরা দেব হচ্ছে বিকালের দিকে। আর আমরা কি করব, এই 100 লিটার ড্রাম, এই গাছটার বয়স 3 বছর, তো সেই হিসাবে আমরা এই গাছের গোড়ায় আমরা 2.5 লিটার মতন এই খাবারটা দিয়ে দেবো। এই যে টবটা দেখছেন, এটা 14 ইঞ্চি টব, কাটিমন আম গাছ। তো এই গাছেও বেশ কিছু আম রয়েছে। তো এখানে এই গাছের ক্ষেত্রে কিন্তু আমরা এই 1 লিটারের একটু বেশি দিয়ে দেবো, মানে এই 1200-1300 ml এই জলটা দিয়ে দেব। এভাবে আমরা গাছ অনুসারে কিন্তু প্রয়োগ করব। বড় গাছ হলে আমরা 2.5 থেকে 3 লিটার পর্যন্ত জল দেব। আর যদি আমাদের মাঝারি গাছ হয় সেক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 লিটার জল দেব। ছোট গাছ হলে আমাদের কিন্তু 1 লিটার বা তার একটু অল্প আমাদের কিন্তু গাছে এই তরল এই খাবারটা দিতে হবে। আর বন্ধুরা আপনাদের কাছে যদি এই এনপিকে 13-0-45, 0050 মানে পটাশ বেস মেনলি যে খাবারগুলো যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে পাকা কলার খোসা নেবেন, মোটামুটি 8-10টা কলার খোসা নেবেন। নিয়ে 2 লিটার জলের মধ্যে ওইটাকে 7 দিন পচাবেন, পচিয়ে কলার খোসাটাকে ফেলে দেবেন। দিয়ে সেই 2 লিটার জলটাকে 4 লিটার করবেন। করে নিয়ে আপনারা এই গাছে মোটামুটি বড় গাছ হলে 3 লিটার 4 লিটার, ছোটো গাছ হলে 2 লিটার, এভাবে আপনারা কিন্তু এই ফলন্ত গাছে দিতে পারেন। পটাশের চাহিদাটা মিটে যাবে। এর সাথে ম্যাগনেসিয়াম সালফেট, হিউমিক অ্যাসিড যেগুলো আপনাদের কাছে আছে থাকলে দেবেন, দিলে কিন্তু এক্সট্রা ভালো কাজ করবে। কারণ ম্যাগনেসিয়ামও কিন্তু গাছের দুটো কাজ করবে এই সময়। এক হচ্ছে গাছের স্ট্রেসটাকে অনেকটা কমিয়ে দেবে, কারণ প্রচণ্ড হিট। আর 2 হচ্ছে গাছের মিষ্টতা বাড়াতেও কিন্তু সাহায্য করবে। আর পটাশটা এই কারণেই আমাদের যে কোনো ফল গাছে এই সময়টা ভীষণ জরুরি। দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে গাছের স্ট্রংনেস, অর্থাৎ গাছের যে একটা ফলকে বড় করতে, গাছ ধরে রাখতে গাছের কিন্তু প্রচণ্ড শক্তি দরকার হয়। সেই শক্তি কিন্তু পটাশ না ছাড়া সম্ভব নয়। 1, 2 হচ্ছে কি, পটাশ গাছের ফলকেও বাড়াবে, ফলের মিষ্টতাও বাড়াবে। বন্ধুরা এই যে লিকুইড যে সারটা আমরা ধরুন আজ দিয়ে দিলাম, দেওয়ার ঠিক 2 বা 3 দিন পর আমরা কিন্তু এবার গাছের গোড়ায় মিশ্র জৈব সার দেবো। এবার মিশ্র জৈব সার কীভাবে তৈরি করতে হয় সেই সংক্রান্ত আমার অলরেডি ভিডিও চ্যানেলে আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের কি করতে হবে, মিশ্র জৈব সারটা না আমাদের একবারে তৈরি করে রাখতে হবে। তো যদি এই জৈব সারটা তৈরি করা থাকে তাহলে কি হবে, যে আমাদের প্রয়োজন অনুসারে যখন খুশি আমরা দিতে পারবো এবং গাছ তাড়াতাড়ি তার থেকে খাবারটা নিয়ে নিতে পারবে। আর যদি আমরা ইনস্ট্যান্ট তৈরি করে দিই তাহলে কিন্তু গাছকে নিতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, এই যে দেখুন আমার এখানে অলরেডিভাবে কিন্তু এই যে মিশ্র জৈব সার সে তৈরি করাই থাকে, সেটা আমি নিয়ে নিয়েছি। আপনাদের যদি থাকে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে কি করবেন, সেক্ষেত্রে আপনারা সাথে সাথে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে রেশিওটা কি হবে, যে এই ধরুন এই যে 1 লিটারের এই 1 মগ হয় ভালো গোবর সার বা কেঁচো সার নিলেন, তার সাথে এই আপনাদের হাতের 2 মুঠো নেবেন শিংকুচি, 1 মুঠো নেবেন সর্ষের খোল, আর গাছ বুঝে বড় গাছ হলে 10 গ্রাম জিপসাম, আর ছোট গাছ হলে 5 গ্রাম জিপসাম। এই কটা জিনিস নিয়ে ভালো মতন মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি। তো এবার আমরা কি করি, যে এই গাছটা দেখুন, এটা চাকাপাত আমের গাছ, এটা 4 বছর বয়স, অনেকগুলো ফলই আছে এবং আপনারা জানেন যে অনেক বড় বড় ফল হয়, এর খাবারটাও ভালো দরকার। এটাকে আমরা সার দিয়ে দেবো। প্রথমে আমি কি করব, গাছের এই গোড়াটা একটু হালকা করে খুঁচিয়ে নেব। মাটি অলরেডি ভেজায় আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, বেশি খোঁচাখুচি আমাদের দরকার নেই, হালকা খুঁচিয়ে নেব তাতেই হবে। এই নেওয়ার পরে কি করব,
এই আমার এই 1 মগ, এই যে এই মগের 2 মগ আমরা এই মিশ্র সার এই গাছটার গোড়ায় দিয়ে দেব। এই দেওয়া হয়ে গেল। এবার এর সাথে আমরা আরও 2টো জিনিস দেব। সেটা কি? এর সাথে আমরা কি করব, এই যে জিপসাম দেব। মোটামুটি বড় গাছ, আমি 10 গ্রাম মতন এই জিপসাম এই মাটির সাথে মিশিয়ে দিলাম। আর এর সাথে দেব এই ট্রাইকোডার্মা ভিরিডি, এটা জৈব ফাঙ্গিসাইড, এটা গাছের ক্ষেত্রে খুবই উপকারী। তো এইটা আমি দিয়ে দেবো যাতে করে এই জৈব সারের থেকে কোনো ফাঙ্গাস গাছে অ্যাটাক করতে না পারে। একটুখানি এভাবে মিশিয়ে দেব, দিলেই হয়ে গেল। মাটি ভেজা আছে, সুতরাং এখন জল দেওয়ার কোনো দরকার নেই। আমরা পরের দিন এতে জল দিয়ে দেব। বন্ধুরা, এই যে একবার আমরা ভারী মিশ্র খাবার দিয়ে দিলাম, এই ফ্রুটিং পিরিয়ডে এই যথেষ্ট। আর গাছের গোড়ায় কোনো ভারী খাবারের দরকার নেই একদম আম হারভেস্টিং পর্যন্ত। এই যে 2টো খাবার, প্রথমে লিকুইড খাবার, তারপরে আমরা এই জৈব মিশ্র খাবার, এই 2টো জিনিস যদি আমরা আম গাছে দিয়ে দিই, আম অবশ্যই বড় হবে এবং ভালো মিষ্টি হবে, গাছের হেলথও ভালো থাকবে। তবে এই যে লিকুইড খাবারটা, এই লিকুইড খাবারটা কিন্তু যেটা আমরা প্রথমেই দিলাম, সেইটা কিন্তু আমরা আবার 15 দিন পর আরেকবার গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। আর এই যে দেখুন, এটা একটা 12 ইঞ্চি টবে রয়েছে আম গাছ, নামডক মাইহাসপুর, কয়েকটা আমও রয়েছে। এরকম যদি ছোট গাছে আমরা কীরকম এই মিশ্র সার দেবো, এই যে আমরা কি করব, যে এরকম ছোট গাছে 12 ইঞ্চিতে রয়েছে যেসব গাছে, সেক্ষেত্রে এই যে 1 মগের থেকে একটু কম এরকম মিশ্র জৈব সার, আর তার সাথে জিপসাম আর ট্রাইকোডার্মা ভিরিডি নেব। জিপসাম 5 গ্রাম মতো নেব, ট্রাইকোডার্মা ভিরিডি ওই 2 গ্রাম মতো নেব, নিয়ে আমরা এই গাছের গোড়ায় দিয়ে দেবো। বন্ধুরা, এবার সবার শেষে যেটা বলি সেটা হচ্ছে জল। পর্যাপ্ত জল দেবো, গাছে ফল রয়েছে, কারণ জলের অভাব হলে ফল ড্রপিংও হতে পারে, আবার ফলের বৃদ্ধিও কমে যাবে। তার জন্যই আমরা একদম পর্যাপ্ত জল দিয়ে যাব। আর একটা শুধু আমাদের মনে রাখতে হবে যে যখন মাটি গরম থাকবে সেই সময় আমরা জল দেব না, আর যখন প্রচণ্ড হিট থাকবে অর্থাৎ সূর্য উঠে গেছে সেই সময় আমরা জল দেব না, খুব বাধ্য না হলে। তাহলে কি হবে, যে গাছের পাতা পোড়ার সমস্যাটা হবে না। তা আমের এই পরিচর্যা একটুখানি আপনারা করে ফেলুন, অবশ্যই আম বড় হবে এবং মিষ্টি হবে এবং ভালো থাকবে, আর গাছের হেলথও সুন্দর থাকবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বিভিন্ন ফলের যে পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।